সো গাইস এই মুহূর্তে আছি চারধাম মানে তোমরা জানো আমাদের বৈদ্যনাথ, কেদারনাথ, কৈলাস, তার পাশেই রয়েছে যমুনোত্রী আর এদিকে হচ্ছে গঙ্গোত্রী। সো এই পুরো চারটে ধামকে আজকে আমরা একটা জায়গায় দেখতে পাবো এবং কভার করব পুরো ব্যাপারটা। আর জানি না এর ওপরে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে এত ভাই গান বাজছে না, সিরিয়াসলি। চলো এখানে সেরকম আর কিছু বলছি না, এখন এটা ওঠার রাস্তা আই থিঙ্ক এটাই হবে, ঠিক আছে। আর যেমনটা রিয়েলিস্টিক যেমন লাগে দেখো, পাথর, নিচে পুরো পাথর, ওপরে বরফ, তার ওপরে বাবা মহাদেব রয়েছে কৈলাসে। দারুণ একটা অনবদ্য কিন্তু থিম করেছে এবছর এখানে। আর এই জায়গাটা কোথায় সব কিছু ডিটেলস তোমাদেরকে আমি বলবো। সো আগে চলো ওপরে ওঠা যাক। এবার ওঠার একটা রাস্তা পেয়ে গেছি, ঠিক আছে। এই হচ্ছে ওঠার রাস্তা। আর আমি জিজ্ঞাসা করলাম মানে এটা দিয়ে আর কি ওঠা যাবে, আর ওই পাশ দিয়ে হচ্ছে নামার গেট, ঠিক আছে। তো আসো আমাদের ওপরের কাজ কতটা কি হয়েছে। আর দেখো এখান থেকে কিন্তু দু একটা পাথর খুলে পড়েও গেছে, ঠিক আছে। আসো এখানে কাজ দেখতে পাচ্ছ, এখন মোটামুটি কিন্তু সিঁড়ি তো রেডি হচ্ছে, সিঁড়িটা আমার রেডি হচ্ছে, কারণ এখন এরপরে হয়তো আবার এখানেও বরফের কিছু হয়তো বসাবে। তো শুরুটা করছি এখানের গঙ্গোত্রীকে দিয়ে, মানে একদম উঠেই তোমরা গঙ্গোত্রী দেখতে পাবে, হচ্ছে গঙ্গোত্রী। আর গঙ্গোত্রীকে আমরা দূর থেকে যতটা যেমনটা দেখলাম, আর সামনে এসে কিন্তু পুরোটাই আলাদা। হ্যাঁ, ওখান থেকে ছোট মনে হচ্ছিল, বাট এখানে কিন্তু অনেকটাই হাইট করেছে দেখছি। দেখো এখন থেকে লোক দেখো জাস্ট, ঠিক আছে। আমি জানি না সাউন্ড কতটা কি আসছে, ঠিক আছে। মানে এটা পুরোপুরি এখনো কমপ্লিট কিন্তু একদমই হয়নি, ঠিক আছে। বাট এখানে বাবার দর্শন করতে ভিড় হবে না, এটা হতেই পারে না। এই হচ্ছে বৈদ্যনাথ। আর বৈদ্যনাথের স্ট্রাকচারটা আমি দূর থেকে যেটা তোমাদের দেখালাম, ঠিক আছে, দূরের থেকে কিন্তু অনেকটাই ছোট লাগছিল, বাট এখানে আসার পরে যে ব্যাপারটা দেখছি অনেকটাই হাইট করেছে। আর এই পুরো ব্যাপারটা যখন লাইটিং হবে, এই পুরো এরিয়াটা কি দারুণ লাগবে একবার জাস্ট ইমাজিন করো। আর এখানে পাশে গান চলছে বলে সাউন্ডটা একটু ইগনোর করো, প্রচুর সাউন্ড আসছে, ঠিক আছে। তো চলো এখন ওদিকটা একটু যাওয়া যাক। আর বৈদ্যনাথের পাশেই ঠিক রয়েছে কেদার বাবার মন্দির, ঠিক আছে। কেদার বাবার মন্দিরের পাশে হচ্ছে কৈলাস, আর কৈলাসে বাবা মহাদেবকে দেখবো না তা তো কখনো হয় না। তো চলো ওদিকটা দেখি কোথায় কোথায় যাওয়ার রাস্তাটা করেছে অ্যাকচুয়ালি। দেখো এই হচ্ছে কৈলাস, আর কৈলাসের বাবা মহাদেব কিন্তু ওই দেখো বসে আছে, ঠিক আছে। একটু জুম করে দেখায়, ও হো ভাই। এই যে এখানে নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এইখানেই আই থিঙ্ক প্রতিমা রাখা হয়েছে, ঠিক আছে। মানে আমরা কতটা ঘুরলাম, একদম ওই পাহাড় থেকে ওই দিক থেকে ঘুরে 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 তারপরে এখানে আসলাম। দেখো ভাই আজকের থেকে ঠাকুর দেখার ক্রেজটা দেখো। এই হচ্ছে ভেতরে আর কি, মানে যেখানে প্রতিমা রাখা হয়েছে সেই জায়গাটা। এই সেই জায়গা যেখানে পুরো এত দিনের পরিশ্রম, এত কিছু সব কিছু এই জায়গার মধ্যে আর কি তৈরি হতো। দেখো এখনও কিন্তু পরিশ্রম করে যাচ্ছে যারা কারিগর আছে। আচ্ছা যাই হোক, আমি যে জায়গায় এসেছি এখানে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তোমার নামটা বলো? জিৎ। চ্যানেলের ভিডিওগুলো দেখবে, লাইক, কমেন্ট, শেয়ার, সব কিছু করে দিও। যাই হোক, যে প্যান্ডেলটা তোমাদের দেখালাম, ঠিক আছে, তো এটার অ্যাড্রেসটা হচ্ছে ধাদিকা, ঠিক আছে। মানে আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরের মধ্যেই পড়েছে, ঠিক আছে। তো গড়বেতা টড়বেতা সাইডে। তো এই ধাদিকা বাস স্ট্যান্ডে নামলে এখানে যুবগোষ্ঠী ক্লাবটার নাম হবে হয়তো। তো সিরিয়াসলি আগের বছরও আমি এই জায়গার নাম শুনেছি, এখানে ভালো ভালো প্যান্ডেল হয়, বাট আজকে চোখের সামনে দেখলাম খুব ভালো একটা প্যান্ডেল করেছে বাঁকুড়ার মধ্যে বলতে পারো। তো অবশ্যই তোমরা এসো, ভিজিট করো।